Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস মিনি কিচেন। আজকের রেসিপি 1 কাপ ময়দা দিয়ে ডাল পুরি। পুরিগুলো অনেক বেশি ফুলকো হয়েছে। বিকেলের নাস্তার জন্য এই ডাল পুরিগুলো ঝটপট তৈরি করে নিতে পারেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি একটি শুকনো বলে 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা আটাটাও ব্যবহার করতে পারেন। দিব পরিমাণ মতো লবণ, দিব রেগুলার রান্না করার তেল 1 টেবিল চামচ। তেল আর ময়দাটাকে একসঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে। তেল আর ময়দাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। তবে পানিটা আমি একসঙ্গে ব্যবহার করব না, পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব। ডোটা নর্মাল রুটি পরোটা ডোয়ের মতো হবে। ডোটা খুব ভালো করে মতে নিতে হবে। 5 থেকে 6 মিনিট ডোটা মতে নিলে ডোটা সফট হয়ে যাবে। ডোটা আমি সফট করে মতে নিয়েছি। এখন ডোটা ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ডাল পুরির জন্য আমি হাফ কাপ ডাল 15-20 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে হাফ কাপ ডালের সাথে 1 কাপ পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এখন ঢাকনা সরিয়ে অনবরত নেড়ে চেড়ে ডালের পানিটা একেবারে শুকিয়ে নিব। ডালের গায়ে যেন কোনো পানি না থাকে, এরকম ঝরঝরে করে নিব। পুরির স্বাদ বাড়ানোর জন্য দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। জালটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। দিব টালা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ করে দিব ধনিয়া কুচি। এই সব কিছু ডালের সঙ্গে ভালো করে মিক্স করে নিব। ডালটা এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পরে ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। 1 মিনিটের মতো মতে এখন ডোটাকে পুরি সাইজ করে ছোট ছোট করে বল আকারে শেপ দিয়ে নেব। সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। 2 হাতের সাহায্যে আঙুল দিয়ে চেপে চেপে ছোট একটি রুটি তৈরি করে নেব। তবে রুটির মাঝখানটা একটু মোটা হবে, সাইডটা একটু পাতলা হবে। ডালের পুরটা সরিয়ে দিলে ভালো হবে না। মোট করে একটি বল শেপ করে রুটিটার মাঝখানে দিয়ে রুটিটার চারপাশ থেকে টেনে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এটা একটু দেখে বুঝে নিতে হবে। ডালের পুরটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে, খুব বেশি ব্যবহার করা যাবে না। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরিগুলো ফেটে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পুরির মুখ বন্ধ করা দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে মুখটা বন্ধ করে নেবেন চারপাশ থেকে টেনে। এইভাবে যদি পুরির মুখগুলো বন্ধ করেন তাহলে আর একটা পুরিও ফাটবে না। এভাবে সুন্দর করে জয়েন দিয়ে এভাবে চেপে কিছুটা ময়দা ছিটিয়ে জয়েনের সাইডটা নিচ দিয়ে রেখে দিবেন। সবগুলো পুরি আমি এভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও চেপে চেপে পুরি সাইজ করে নিতে পারেন, অথবা বেলুন দিয়ে আলতোভাবে উপর নিচ করে বেলে নিতে পারেন। খুব প্রেসার দিয়ে বেলা যাবে না রুটি বেলার মতো, এটা খেয়াল রাখতে হবে। এভাবে আলতো করে আমি সবগুলো পুরিকে বেলে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা মিডিয়াম গরম করে পুরিগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিব পছন্দের কালার আসা পর্যন্ত। সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে একটি কেটে শেয়ার করব। দেখেন কতটা সুন্দর হয়েছে পুরিগুলো। সবগুলো পুরি অনেকটা ফুলকো ফুলকো হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।